কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে আমি সেই পোস্টটা নিয়ে কথাবার্তা বলবো যে পোস্টটা এখন চারিদিকে ঝড় উঠেছে, অর্থাৎ যেটার নোটিফিকেশন আগামী মাসে তোমাদের আসতে চলেছে। সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। আজ থেকে 2 সপ্তাহ আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে সেপ্টেম্বরে তোমাদের হয় এনটিপিসির আন্ডারে না হলে আলাদা করে একটা নতুন রিক্রুটমেন্ট আসছে। সেটা নিয়ে তোমাদেরকে আমি ডিটেলে ভিডিও করে দিয়েছিলাম। বাট সেই ভিডিওর মধ্যে আমার অনেক কিছু জিনিসপত্র বলা বাকি রয়ে গেছিল, যেটা নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল। স্যার এই পোস্টে কি ট্রান্সফার হয়? সে এই পোস্টে ট্রেনিং কতদিনের হয়ে থাকে? ট্রেনিং যখন হবে সেখানে আমি কি সমস্ত কিছু স্যালারি কি সেম প্যাটার্নে পাবো? স্যার এখানে আমাদের যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস হবে তার মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে? তো এরকম হাজারো তোমাদের প্রশ্ন ছিল। সেই পুরো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেব। অর্থাৎ আমি তোমাদেরকে সেই পোস্ট নিয়ে বলতে চলেছি যেটার রিক্রুটমেন্ট আগামী মাসে 15 তারিখ থেকে তার ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে তোমার বেতন হবে 80,000 টাকা এবং সেই পোস্ট হচ্ছে এমন একটা পোস্ট আইএএস এর সমতুল্য পোস্টে তুমি চলে যেতে পারবে 7 থেকে 8 বছরের মধ্যে প্রমোশন পেয়ে। বুঝতে পারছো কোন লেভেলের পোস্ট? তুমি আইএএস পেতে গেলে এখন ইউপিএসসি তোমাকে দিতে হবে, তাও সেটা এজ ক্রাইটেরিয়া 32 পর্যন্ত 6 বারে বেশি দিতে পারবে না। সেখানে ইংলিশ তোমাকে জানতে হবে, ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে। মনে অনেকেরই স্বপ্ন থাকে আইএএস হব, হতে অনেকে পারে না, ম্যাক্সিমাম জনই পারে না। তো তুমি যদি এই চাকরি পেয়ে যাও তুমি কিন্তু সেই লেভেলের ক্যাডারেও পৌঁছে যেতে পারবে জয়েন করার 7 থেকে 8 বছরের মধ্যে। কি করে হবে? বাংলায় তুমি পরীক্ষা দিতে পারবে এবং কি করে কি হবে কি না হবে সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে A to Z বলে দেবো। এর আগেও তোমাদেরকে আমি বিভিন্ন পোস্ট নিয়ে ভিডিও করে দিয়েছি, তাই তোমাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এখানে প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি দেখতে পাবে তোমাদের পোস্ট ওয়াইজ ডিটেল ইনফরমেশন ইন রেলওয়ে দিয়ে আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি। এখানে তোমাদেরকে বাকি যে পোস্টগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও যেগুলো করে দিয়েছি সেগুলো তুমি দেখে নিতে পারবে। যারা যারা মেয়েরা রয়েছে তোমাদের বাড়ির কাছে পোস্টিং 4 মাস পর্যন্ত ছুটি কোন পোস্টে আছে আমি ভিডিও করে দিয়েছি, দেখে নাও। তোমাদের রেলের সবচেয়ে বেশি স্যালারি কোথায় আছে, কোন পোস্টে আছে আমি ভিডিও করছি, দেখে নাও। যাদের সিসিটিসি অর্থাৎ টিসিটিটি হওয়ার ইচ্ছা রয়েছে তাদের ক্ষেত্রে কিরকম কি হয়ে থাকে আমি ভিডিও করেছি, দেখে নাও। এই প্লেলিস্টের মধ্যে ইচ এন্ড এভরিথিং তোমাদের সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং তোমাদের দেওয়া আছে। তো এটা তুমি প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া এই চ্যানেলের মধ্যে তুমি ভিডিও সেকশনে যাও, প্রত্যেক মাসে তুমি দেখতে পাবে আমি একটা করে ভিডিও দিই যেখানে যতগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো তুমি এক জায়গায় পেয়ে যাবে। এই দেখো আগস্ট মাসের সেরা 10টি চাকরি, এই সমস্ত জিনিসপত্রগুলো ফর্ম ফিল আপ হচ্ছে। এর আগে আমি জুলাই মাসের দিয়েছি, তার আগে জুন মাসের দিয়েছি। তো এইগুলোর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে ভাই? তো সেই জন্য প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই দেখো এই ভিডিওটা আমি করে দিয়েছিলাম আজ থেকে 2 উইক আগে, নোটিফিকেশন এখন আসছে। তো অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম পেতে, ফ্রি অফ কস্টে প্রিপারেশন নিতে সম্পূর্ণ এই ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এবং এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিয়েছো। এবার চলে আসছি পরের জায়গাতে। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবো তোমার কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। কারণ রেলের সমস্ত ইনফরমেশন সবার প্রথম, এছাড়া ফ্রি পিডিএফ ই নিউজ পেপার এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই রেল গ্রুপে দিয়ে থাকি। তো গ্রুপে তো অতি অবশ্যই জয়েন করে যাও। তুমি যদি রেল ব্যতীত বাকি এক্সামগুলো প্রিপারেশন নিচ্ছ তাহলে সেই এক্সামের গ্রুপে তুমি যুক্ত হতে পারো। বলে রাখি একটা কথা, এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো তুমি চাইলে একাধিক গ্রুপে যুক্ত হতে পারো, যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। কেউ ফোন করো না এই নাম্বারে, ফোনে পাবে না, কারণ সারাদিনে আমার ফোনটা বেজেই যায়, প্রায় 1 থেকে 1.5 লক্ষ ফোন ঢোকে। তো ফোন ধরার পক্ষে সম্ভব নয়। তোমরা গ্রুপে যুক্ত থাকো, সমস্ত ইনফরমেশন তোমরা ওই গ্রুপ থেকে পেয়ে যাবে। আর চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রেখো, তো এখান থেকে তুমি তো আপডেট পেয়ে যাচ্ছ। তোমাদের এই পোস্ট যেটা বলতে চলেছি এখানে কি কি আছে, সবার প্রথম এটা হচ্ছে লেভেল 6 এর পোস্ট, অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেই পোস্টটা। এছাড়া তোমার হচ্ছে
স্টেশন মাস্টার, এই যে পোস্টটা রয়েছে এর সমতুল্য পোস্ট হচ্ছে এই পোস্টটা। যে কোনো শ্রেণীর গ্র্যাজুয়েট এখানে বসতে পারবে। স্যার আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, বসতে পারবে। স্যার আমি আর্টস নিয়ে পড়াশোনা করিনি, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আমি বিটেক করেছি, বসতে পারবে। স্যার আমি ডিস্টেন্সে পড়াশোনা করেছি, বসতে পারবে। স্যার আমি ওপেন ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, বসতে পারবে। স্যার আমার গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস নেই, বসতে পারবে। স্যার আমার গ্র্যাজুয়েশনে সেকেন্ড ক্লাস নেই, বসতে পারবে। স্যার আমার কাছে অনার্সের গ্র্যাজুয়েশন নেই, বসতে পারবে। ম্যাটার করে না, তুমি গ্র্যাজুয়েট তো তাহলেই হবে, তুমি এই পরীক্ষায় বসতে পারবে। বোঝা গেল? নেক্সট, স্যালারি কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 80,000 টাকা। কিরকম কি স্যালারি ব্রেকআপ আছে সেটা আমি তোমাকে বলে দেবো লাস্টে। আইএস এর সমতুল্য র্যাঙ্ক, তুমি 7 থেকে 8 বছরের মধ্যে পৌঁছে যাবে। 6 ঘন্টা সারাদিনে তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তোমার অফিস টাইম, বাকি 18 ঘন্টা রেস্ট, বাকি 18 ঘন্টা রিল্যাক্সে থাকবে। ডেস্ক জব, অফিস জব। তো অফিস জব এবং পোস্টিং কোথায় হয়ে থাকে? এক্স অ্যান্ড ওয়াই সিটিতে হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত জায়গাতে জোনাল রেলওয়ে হেডকোয়ার্টার রয়েছে সেই সব জায়গাতেই তোমার পোস্টিং হবে, অন্য কোথাও হবে না। জেড ক্যাটাগরিতেও পড়ে থাকে, বাট খুব কম। ম্যাক্সিমাম পোস্টিং এর চান্স এক্স এবং ওয়াই ক্যাটাগরিতে। 9 মাস চাকরি করে 15 মাসে স্যালারি পাবে। এই পোস্টের এই হচ্ছে মাহাত্ম্য। তো কি পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো স্যার এত কিছু জিনিসপত্র বুঝে গেলাম, পোস্টার নাম কি সেটা তো বলুন। সব বলবো। এই পোস্টার নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার, যেটা নোটিফিকেশন শর্ট নোটিস তোমাদের বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজ 4/2025, 14/10/2025 তোমাদের বেরিয়ে গেছে, এবং সেটার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? 15/9 থেকে শুরু হবে এবং 14/10 পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। বোঝা গেল? কি করে ফর্ম ফিল আপ করতে হয়, কি করতে হবে, সমস্ত কিছু আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, কোনো চাপ নেই, তুমি এই চ্যানেলে থাকো, সবকিছু আপডেট পেয়ে যাবে। এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ এরা প্রত্যেকে সেকশন কন্ট্রোলার হিসেবে কাজ করছে। তোমাদের কাছে এরকম একটা জায়েন্ট স্ক্রিন থাকবে, এই জায়েন্ট স্ক্রিনে তোমাকে কাজগুলো করতে হবে। কি কাজ আছে, কি করতে হবে, সবকিছু আমি বলছি। এবার স্যার এটা হতে গেলে কি এজ লাগবে? বলে দিয়েছে তোমাদের এজ যেটা লাগবে সেটা হচ্ছে 20 থেকে 33 বছর। তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তুমি যদি 20 থেকে 36 বছর হয়ে থাকো, তুমি ওবিসি হয়ে থাকো, তাহলে তুমি বসতে পারবে। 20 থেকে 38 বছর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি বসতে পারবে, এবং পুরোটাই ক্যালকুলেশন করবে 1/1/2026 অনুযায়ী। বোঝা গেল? তাহলে আগামী মাসে এর নোটিফিকেশন আসছে। ভ্যাকেন্সি অত্যন্ত কম। তোমার মনে হতে পারে স্যার ভ্যাকেন্সি কতটুকু আছে আর সেটা দিয়ে আপনি ভিডিও করছেন। দেখো বাবা, আইএস কজন হতে পারে, আইপিএস কজন হতে পারে, ডাব্লিউবিসিএস কজন হতে পারে? যে সমস্ত পোস্টে এই লেভেলে হাই র্যাঙ্ক রয়েছে, তুমি যদি বলো একটা দেশে 100টা পিএম হবে, হয় কখনো? তো এই র্যাঙ্কে তোমাকে চাকরি পেতে গেলে ওই পোস্টের মধ্যেই পেতে হবে। বোঝা গেল? তো এই র্যাঙ্কটা হচ্ছে সেই লেভেলের র্যাঙ্ক, আর তুমি যদি সেই জায়গায় নিজেকে তৈরি করে দিতে পারো, তুমি এই পোস্টে এলিজিবল হয়ে যাবে, পারবে। অত শক্ত বিষয়ও নয়, তুমি যদি ঠিকঠাক করে পড়াশোনা করো, সঠিক অ্যাপ্রোচে পড়াশোনা করো, সবকিছু পারবে। এবং তার জন্য কি কি পড়াশোনা করতে হবে, কি বৃত্তান্ত, এগুলো আমি আছি, এই চ্যানেলটা তো রয়েছে, সব হয়ে যাবে। ঠিক আছে? এরকম করে তোমাদেরকে যেভাবে গাইড করে এসেছি, তোমরা যেভাবে এবারে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিয়েছো, অনেকটা ভালো ফল করেছো, 85% অ্যাভাব তুমি নাম্বার পেয়েছো গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে, সেরকম ভাবে এখানেও পারবে, কোনো সমস্যা নেই, আমি আছি তো। ব্যাস, চলো। এক্সাম প্যাটার্ন কি? এক্সাম প্যাটার্ন হচ্ছে এখানে 3টে হবে এক্সাম। একটা হচ্ছে সিবিটি 1, তারপর হচ্ছে সিবিটি 2, তারপর হচ্ছে সিবিএটি। সিবিটি 1 কি হয়ে থাকে? সেম প্যাটার্ন, কোনো পার্থক্য নেই। এখানে হবে ফার্স্টে ম্যাথ, জিআই, জিকেসিএ 30-30-40, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম, হয়ে গেল। এটা কোয়ালিফাই নেচার, এটা ম্যাটার করে না, এটা তুমি পাস করলেই হবে। মেন হচ্ছে এই দুটো, সিবিটি 2 আর সিবিএটি। সিবিটি তে কি থাকবে? সেম সাবজেক্ট, কোনো পার্থক্য নেই। ম্যাথ 35, জিআই 35, জিকেসিএ 50, টোটাল 120টা কোশ্চেন, 90 মিনিট তোমার টাইম। এরপর তোমার সিবিএটি আছে, অর্থাৎ সাইকোমেট্রিক টেস্ট রয়েছে। এখানে বলে রাখি, তুমি সিবিটি তে যত মার্কস পেলে 120-র মধ্যে, তার 70% নেবে। সাইকোমেট্রিক টেস্টে যত মার্কস পেলে তার 30% নেবে। টোটাল মিলিয়ে 100%-এর ওপর ফাইনাল কাট অফ তোমার বেরিয়ে আসবে। বোঝা গেল? ফাইনাল কাট অফ যখনই বেরিয়ে যাবে, এইটাই তোমার ফাইনাল হয়ে গেল। এরপর তোমার ডিভি থাকবে,
ডিভির দিনই তোমার মেডিকেল হয়ে থাকে, মেডিকেল এর জন্য তোমাকে 24 টাকা দিতে হবে মেডিকেল ফিস। এইসব জিনিসপত্রগুলো কিন্তু তুমি কোথায় পাবে না বাবা, এই যে 24 টাকা তোমার দিতে হবে, এগুলো একমাত্র এই সেশনেই পাবে। কারণ আমি এই যে ইনফরমেশন গুলো নিয়েছি, আমার যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে যারা এই সমস্ত পোস্টে চাকরি করছে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। তো এগুলো একদম ভেতরের খবর, ঠিক আছে? আর এই জন্যই আমি তোমাদেরকে এই সমস্ত ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন জানিয়ে রাখি। দেখবে যে সমস্ত এই আমার ভিডিও করার পরই বিভিন্ন চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে, তো চাপ নেই, আপনারাও একটু শুনে রাখুন। এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ, ঠিক আছে? এখান থেকেই কিন্তু মানে সমস্ত কিছু হয়ে থাকে, তো নির্দ্বিধায় আপনারা এগুলোকে নিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। যাই হোক, প্রত্যেকটা সিবিটি 1 সিবিটি 2 প্রত্যেকটা জায়গাতেই 1/3 নেগেটিভ থেকে থাকে, কোনো সমস্যা কিছু নেই। ওকে, এবার মেডিকেলে কি থাকে? মেডিকেলে কেবলমাত্র তোমাদের চোখটা ঠিক থাকতে হবে, তাহলেই হবে। তুমি নর্মাল কাজ করতে পারো, ম্যাটার করে না। বলে রাখি, মেডিকেল তোমাদের 6টা টেস্ট হবে, পুরোটাই হচ্ছে কেবলমাত্র চোখের উপর বেস করে। A2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। A2 মেডিকেল স্ট্যান্ডার্ড কি কি থেকে দেখে নাও। 6/9 6/9 উইদাউট গ্লাস হতে হবে, গ্লাস থাকলে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। নিয়ার ভিশন টেস্ট হবে, সেখানে 0.6 উইদাউট গ্লাসই হতে হবে, উইথ অর উইদাউট গ্লাস কিন্তু নয়। কালার ভিশন টেস্ট হবে, বাইনোকুলার টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে, মায়োপিক টেস্ট হবে, কোনো ফগিং টেস্ট হবে না। আর যারা ভাবছো লেজিক সার্জারি করে এই সমস্ত পোস্টে বসে যাবো, সবচেয়ে বড় ভুল করবে। আরআরবি কিন্তু তোমাকে ব্যানও করে দিতে পারে, লেজিক সার্জারি কিন্তু অ্যালাউ নয়, বোঝা গেল তো? এটা কিন্তু সাবধান। যারা চশমা নেই তারা একবার চট করে তোমাদের আশেপাশে যে সমস্ত ডাক্তার রয়েছে তাদের কাছে চলে যাও, তারা একবার টেস্ট করিয়ে নাও, দেখো এগুলোর মধ্যে তুমি যদি পড়ো। যারা এএলপি পরীক্ষা দিয়ে তারা প্রত্যেকে বসতেই পারবে, কারণ এই একই প্যাটার্ন এএলপির ক্ষেত্রেও লেগে থাকে। ওকে, চলো এবার ট্রেনিং হবে। তোমার তো জয়নিং হয়ে গেল, ডিবি হয়ে গেল, মেডিকেল হয়ে গেল, জয়নিং হয়ে গেল। জয়নিং হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু ফাইনাল পোস্টে মানে ডেজিগনেটেড হবে না। সবার প্রথমে তোমাদের 1 বছর এখানে ট্রেনিং হবে, 1 বছর। অন্যান্য পোস্টের ক্ষেত্রে কি হয়ে থাকে 6 মাসের ট্রেনিং হয়ে থাকে, এখানে 1 বছরের হবে। প্রথম 6 মাস তোমরা ক্লাসরুম এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করবে, তারপরে 6 মাস তুমি ডিউটির থাকাকালীন তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদেরকে দেখে দেখে তুমি ট্রেনিং করবে, তাদের পাশে বসে থাকবে, দিয়ে কাজ শিখবে, বোঝা গেল? এই সময় তোমাদের একটা ছোট্ট সাইকোমেট্রিক টেস্ট দিতে হয়, ম্যাক্সিমাম 99.99% ছেলেরা মানে সেখানে পাস করে যায়, এবং তারপর তুমি ফাইনালি এই পোস্টে এলিজিবল হয়ে গেলে বা এই পোস্টে অধিষ্ঠিত হলে, তখন তুমি ফাইনালি তোমার বলতে পারো যে তোমার চাকরিটা স্থায়ী হলো, ঠিক আছে? এবার ট্রেনিং চলাকালীন যারা স্যালারি পাও তাদেরকে স্যালারি বলে না, সেটাকে বলে স্টাইপেন্ড। তো এই যে স্টাইপেন্ড সেটা কত হয়ে থাকে? বেসিক স্যালারি লেভেল 6 যেটা হয়ে থাকে 35,400 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে এখনকার বর্তমান ডিএ কত আছে এখন বর্তমানে 55%, অর্থাৎ 24শে আগস্ট 2025 সালে আমি এখন ভিডিও যখন করছি, এখন ডিএ 55% রয়েছে, তো তার রেসপেক্টে 19,470 টাকা, সব মিলে 54,870 টাকা তুমি ট্রেনিং পিরিয়ডে এই 1 বছর ধরে পাবে, বোঝা গেল? তার মানে প্রায় 55,000 টাকা তোমার প্রথম স্যালারি হবে ট্রেনিং পিরিয়ডে 7 পে কমিশন অনুযায়ী। যখন তুমি 8th পে কমিশন হয়ে যাবে, যখন তুমি জয়েন করবে, তখন হয়তো 8th পে কমিশন লাগু হয়ে গেল, তখন এই স্যালারিটা প্রচুর বেশি হয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। যাই হোক, ট্রেনিং এর পর তোমরা জয়েন করে গেলে তোমার ডিউটি কতক্ষণের হবে? ডিউটি 6 ঘন্টার হবে, এবং সেটা শিফটিং ডিউটি হবে অবশ্যই। একদিন শুধুমাত্র অফ, সেটা হচ্ছে সানডে, অন্য কোনো দিন কিন্তু অফ নেই। ওকে, চলো পোস্টিং কোথায় হবে? এক্স এবং ওয়াই সিটিতে হবে, এবং এটা হবে হচ্ছে ডিভিশনাল হেডকোয়ার্টার যেখানে রেলওয়ে রয়েছে তার কন্ট্রোল অফিসে, কারণ আলটিমেট কাজ হচ্ছে তোমার বিভিন্ন জিনিসপত্র কন্ট্রোল করা। জব প্রোফাইলে আমি আসছি। ট্রান্সফার কি কি হতে পারে? এখানে 2 রকমেরই কেবলমাত্র ট্রান্সফার হতে পারে, নিজের রিকোয়েস্টে কোনো রকম কোনো ট্রান্সফার হবে না। এখানে তুমি মিউচুয়াল ট্রান্সফার করতে পারো, কেউ তোমার জায়গায় আসতে চাইছে, তুমি তার জায়গায় যেতে চাইছো, এভাবে করতে পারো, বা স্পাউস গ্রাউন্ডে হতে পারো, তবে এটা একটু সময় লাগে। ধরো তুমি আজকে চাকরি পেয়েছো ব্যাঙ্গালোরে, তোমার ওয়াইফ চাকরি করে হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো একটা জায়গাতে, তুমি স্পাউস গ্রাউন্ড দেখিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গলে আসতে পারো, বাট সময় লাগবে, তোমার তাড়াতাড়ি হবে না। মিউচুয়াল ট্রান্সফার তাড়াতাড়ি হয়ে যায়। প্রমোশন কিরকম হতে পারে? মারাত্মক প্রমোশনের জায়গা রয়েছে এই জায়গাটায়। এই যে পোস্টটা আছে না, এটা মারাত্মক প্রমোশন আছে। সবার প্রথম তুমি সেকশন কন্ট্রোলে জয়েন করছো, যেখানে 4200 গ্রেড পে হচ্ছে, যেটা লেভেল 6 এর পোস্ট। 2 থেকে 3 বছর পর তুমি
এক্সাম দিয়েও চিফ কন্ট্রোলার হতে পারো, বা প্রমোশন হয়েও তুমি চিফ কন্ট্রোলার হতে পারো। প্রমোশন অবশ্যই ম্যাটার করে, সেখানে সেই জোনে কত পরিমাণ ভ্যাকেন্সি আছে তার উপর বেস করে। তো যারা জিডিসি এলডিসি পরীক্ষা দেয় 2 থেকে 3 বছর পরে তারা এই সুযোগটা পেয়ে যায়। বা তুমি যদি চাইছো যে আমি প্রমোশনের মারফত হব পড়াশোনা না করে, তাহলেও সেক্ষেত্রে হতে পারো, তাহলে একটু দেরি হবে। তো 50-50 তোমার চান্স সেখান থেকে চিফ কন্ট্রোলার হয়ে গেলে। কত গ্রেড পে? 4600 গ্রেড পে। তার 2 থেকে 5 বছর পর তুমি আবার চিফ কন্ট্রোলার হবে, কারণ পোস্টের নাম কখনো চেঞ্জ হয় না, গ্রেড পে চেঞ্জ হয়ে যায়, 4600 থেকে 4800 গ্রেড পে হয়ে যাবে। এবং এইটা কেবলমাত্র প্রমোশনের দ্বারাই হবে। এই জায়গাটা তুমি এক্সাম দিতে পারবে, এগুলো সব প্রমোশনের মারফতই আসবে, তোমার এক্সপেন্সের মারফতই হবে, অন্য কিছু হবে না। ওকে, চিফ কন্ট্রোলার থেকে আবার তুমি চিফ কন্ট্রোলার আসবে, যেটা 5400 গ্রেড পে, যেটা আইএস র্যাঙ্কের গ্রেড পে। এটা হচ্ছে আইএস র্যাঙ্কের গ্রেড পে, এবং সেটা 4 থেকে 5 বছর পরের মধ্যেই প্রমোশনের মাধ্যমে হয়ে থাকে, প্রত্যেকটা জোন অনুযায়ী ডিপেন্ড করে থাকে। তাই দেখো 2 আর 2 4 আর 4 8 বছরের মধ্যে তুমি এই জায়গায় চলে আসতে পারছো 4200 থেকে 5400 গ্রেড পে, যেখানে আইএস এর সমতুল্য র্যাঙ্ক। এবং তুমি কথার কথা ধরে নিলাম সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কে বিলং করছো, তুমি 33 বছর বয়সে তুমি চাকরিটা পেলে, ঠিক আছে? আমি কথার কথা ধরলাম তুমি 8 বছর পর চাকরিটা তোমার হয়ে গেল 41 বছর, চলো আরো বাদ দিয়ে দিলাম, আরো পরে 45 বছর বয়সে তুমি এই জায়গাটা পেলে, ভাই পাবেই, কিছু করার নেই, তোমাকে দেখিয়ে দিয়েছি পুরো হিসাব। মানে তুমি 15 বছর আইএস এর সমতুল্য র্যাঙ্কে চাকরি করতে পারবে, বোঝা গেল? এতদূর পর্যন্ত কোনো এক্সিকিউটিভ নয়, এটা কিন্তু এক্সিকিউটিভ, অর্থাৎ তোমার সামনে পেছনে গাড়ি থাকবে, আলাদাই একটা ডেলা, আলাদাই একটা ব্যাপার। তো এই হচ্ছে প্রমোশন স্ট্রাকচার, বুঝে নাও কি হতে পারে। নেক্সট, লিভ কি হয়ে থাকে স্যার? লিভ এখানে কম আছে, এটা তোমাকে মেনে নিতে হবে, তবে 9 মাস তুমি লিভ পাবেই, মানে তুমি 9 মাস কাজ করবে, 3 মাস তুমি লিভ পাবেই। কিরকম দেখো, সবার প্রথম লিভ অন এভারেজ পে, ল্যাপ, যেটাকে আমরা অন্যান্য ডিপার্টমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা এসএসসি হোক বা অন্য জায়গায় সেটাকে আমরা ইএল বলে থাকি, এটা ল্যাপ 30টা হয়ে থাকে, 30টা তোমাকে দেয়। এই 30টা তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারো, 30 করে করতে 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 টোটাল 10 বছর তুমি যদি জমাও, তাহলে তোমার হচ্ছে 300টা তোমার হচ্ছে ইএল জমে গেল। এটা সবাই জমিয়ে নেয় কেন বলো তো? তার কারণ এই যে 300টা হয়েছে, এই 300টা ধরো তুমি আজকে জয়েন করছো যখন, তখন তোমার বেসিক স্যালারি হচ্ছে তোমার গিয়ে 35,000 টাকা বা 36,000 টাকা। যখন তুমি রিটায়ার করবে তখন নিশ্চয়ই তোমার এই স্যালারি হবে না, সেটা তোমার হচ্ছে প্রায় 1 লাখ টাকা কাছাকাছি হয়ে যাবে। তো ওই 1 লাখ ইন্টু 300 করে নাও, তাহলে কত হলো? 30 লাখ টাকা। এইটা তোমাকে সঙ্গে সঙ্গে তোমাকে সেই তখনকার বেসিক পে অনুযায়ী তোমাকে দিয়ে দেবে। মানে যখন রিটায়ারমেন্ট করছো, এই যে লিফটটা তুমি জমিয়ে রেখেছো, এটা তুমি স্যালারি পেয়ে যাচ্ছ, এটা তুমি টাকা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে ব্যাপার। এই জন্য সবাই এটা জমিয়ে রাখে, বোঝা গেল? তবে 300টা বেশি জমাতে পারবে না, অদ্যবধি লিমিটেশন আছে, তার থেকে বেশি দেবে না। যাই হোক, লিভ অন হাফ এভারেজ পে, এটা হচ্ছে তোমার 20টা। এই যে 20টা রয়েছে, এটা মেডিকেল লিভ, তো এটা তুমি এটাকেও তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারো। ক্যাজুয়াল লিভ, এটা 10টা থাকে, এটা কেউ ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না, যে বছরেরটা সে বছরই ফুরিয়ে দিতে হবে। ন্যাশনাল হলিডে এভারেজ প্রত্যেকটা স্টেট অনুযায়ী ডিফার করে, 15 থেকে 17টার মধ্যে বিলং করে, আমি এভারেজ 16টা তোমাকে ধরেছি। এছাড়া প্রত্যেকটা রবিবার ছুটি, মানে 52টা সপ্তাহ হয়ে থাকে, তো 52 এক বছরে হয়ে থাকে, তাহলে 52টা তোমার ছুটি। তো টোটাল 10, 16, 52, টোটাল দেখো 78টা ডে তোমার মিনিমাম ছুটি থাকছেই, মানে প্রায় 3 মাস, প্রায় 3 মাস তোমার ছুটি থাকছেই, তাহলে তুমি 9 মাস কাজ করছো, বোঝা গেল? তার মানে আমি যে প্রথমে কথা লিখেছিলাম যে এখানে 9 মাস কাজ করে 15 মাসের স্যালারি, আশা করি বুঝতে পারলে 9 মাস কেনটা হলো। এবার 15 মাস যে স্যালারিটা হবে সেটা কি, সেটা আমি একটু পরে আসছি, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি পরে। যাই হোক, লিভ প্রত্যেক আছে ক্লিয়ার। এবার চলে আসছে আমি জব প্রোফাইল, কি জব আছে দেখো। তোমার কাজ হবে এই জায়গায় বসে থাকা, এই লোকটা যেখানে বসে আছে এই কাজটা তোমার, এই যে লোকটা বসে আছে এই কাজটা সমান, অর্থাৎ সেকশন কন্ট্রোল করা। সেকশন নিয়ে অনেকের অনেক ডাউট রয়েছে, একটা স্টেশনই হয়তো সেকশন না, একটা স্টেশন ধরো বর্ধমান থেকে কলকাতা, টোটাল যতগুলো স্টেশন আছে এই টোটাল জায়গাটাকে নিয়ে বলবে একটা সেকশন, এবং সেই সেকশনের অধিপতি হচ্ছে তুমি। সেই সেকশনের মধ্যে যতগুলো ট্রেন যাবে, সেটা বন্দে ভারত থেকে শুরু করে মালগাড়ি, সবারকে কন্ট্রোল করা হচ্ছে তোমার কাজ, বোঝা গেল? সেটাকে সেকশন কন্ট্রোল বলে। ওকে,
সেখানে যতগুলো তোমার ট্রেন যাবে সেগুলোকে কন্ট্রোল করা, কোন ট্রেন আগে যাবে কোন ট্রেন পরে যাবে সেগুলোকে দেখা। এছাড়া ট্রাফিক কন্ট্রোল করা, কোনো যেন ট্রেনের সঙ্গে ট্রেন ক্র্যাশ করে না খেয়ে যায় সেটা দেখে নেওয়া। ট্রেন ম্যানেজ করা, এবং তোমার হচ্ছে ট্রেন ম্যানেজার যারা রয়েছে তারা গুডস গার্ড হিসেবে চাকরি করছে, লেভেল 5 এর পোস্ট এনটিপিসি দিয়ে জয়েন করলো, লেভেল 6 এর পোস্ট স্টেশন মাস্টারে জয়েন করছে, তাদের সঙ্গে কানেকশন রাখা। অর্থাৎ তুমি দেখবে স্টেশন মাস্টার বা যারা তোমার গুডস গার্ড তাদের কাছে একটা ওয়াকি টকি থাকে, সেটা দিয়ে তারা যাদের সঙ্গে কানেক্ট করে থাকে তারা হচ্ছে এইটা। তুমি এখানে বসে থাকবে, মানে তুমি হচ্ছে কর্ণধার। তুমি বলবে বন্দে ভারত আগে যাবে নাকি মালগাড়িটা আগে যাবে, তুমি বলবে এই মানে রানাঘাট লোকাল আগে যাবে নাকি তোমার হচ্ছে গেদে লোকাল আগে যাবে, এটা তুমি বলবে। অর্থাৎ এই টোটাল সেকশনটার অধিপতি হবে তুমি। বুঝতে পারলে ক্ষমতা তোমার কতটা? এছাড়া এ টু জেড এই সেকশনের আন্ডারে যা যা মনিটরিং, ধরো ওই বর্ধমান থেকে কলকাতা যেহেতু তোমার টোটাল সেকশনটা পড়ছে, ওর মধ্যে টোটাল কিছু মনিটরিং তোমার কাজ। কোন ট্রেনে কি টাইমিং হবে, কোন গুডস লোডিং হবে, কোন গুডস আনলোডিং হবে, কখন কোন সিগন্যাল পড়বে, তোমার হচ্ছে কখন কখন কোন ট্রেনকে দাঁড় করিয়ে দিতে হবে তার জন্য ব্লক করে দেওয়া, এই ট্র্যাকগুলোকে, সেই জিনিসপত্রগুলো তোমার কাজ। তো অবশ্যই একটা হেডেকের কাজ, বাট ধীরে 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 যখন তোমার অভ্যাস হয়ে যাবে, এইটাই হচ্ছে সেই লেভেলের কাজ যেটা তুমি মানে অর্জন করতে চাইছো। ভাই যখন তুমি ওই লেভেলের পোস্ট হোল্ড করবে না, তখন তোমার কাছে এইগুলো অনেকটা সহজ মনে হবে, কারণ যত তুমি ওপরের লেভেলে পোস্ট যাবে তত তোমার দায়িত্ব বাড়বে, কিছু করার নেই। তো এই পোস্ট হচ্ছে তোমার, তোমাকে লোকে সেইভাবেই রেসপেক্ট করবে। আজকে যে কেউ চাইলেই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারে, যে কেউ চাইলে কিন্তু ট্রেনকে বলতে পারবে না এই তাড়াতাড়ি চ, কারণ পুরোটাই তোমার হাতে থাকবে। তুমি সেই মানুষ হবে যে এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে। সেকশন কন্ট্রোলার আলাদাই ব্যাপার। এবার স্যালারি কি হয়ে থাকে স্যার? মেন ব্যাপারটা বলুন স্যার, স্যালারি কত হয়ে থাকে? আমি তো বুঝলাম ক্ষমতা কত আছে, স্যালারিটা বলুন। দেখো স্যালারি তোমাদের যেটা হয়ে থাকে আমি একদম পুরো ভেঙে ভেঙে বলে দিয়েছি। বেসিক স্যালারি 35,400 লেভেল 6 এর পোস্টের জন্য। প্রত্যেক বছর 3% করে এই বেসিক স্যালারি ইনক্রিমেন্ট হয়ে থাকে, এটা নিয়ম, এটা কোনোদিন পাল্টায় না। বোঝা গেল? প্রত্যেক বছর নিয়ম করে 3% করে এই 35,400 বাড়বে, এবং এটা আপ টু যতদিন পর্যন্ত রিটায়ার করছে ততদিন পর্যন্ত বাড়বে। যত বেসিক স্যালারি বাড়বে তত তোমার ডিএ এইচআর এগুলো সব বাড়বে। কেন? দেখো এই যে ডিএ 55% এই বেসিক স্যালারির উপর কত হচ্ছে, সেটা 19,470 এখন বর্তমানে রয়েছে। আমি এটা এক্স সিটির রেসপেক্টে বলছি। এইচআরে এক্স সিটি 30% হয়ে থাকে, হাউস রেন্ট অ্যালাউন্স। তো এখানে 30% হলে বেসিক স্যালারি কত হচ্ছে? 10,620 টাকা। হিসাব করে দেখে নিও। তোমাকে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেয়। ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি? যারা এক্স সিটিতে কাজ করে তাদের 3600 প্লাস 3600 এর 55%, অর্থাৎ যে ডিএটা আছে তার উপর বেস করে তোমার হচ্ছে 3600 এর উপর যোগ করে তোমাকে দেয়, সেটা হচ্ছে 5,580 টাকা। এটা আমি এর আগে কোনোদিন বলিনি, এবারে বললাম, কারণ তোমাদেরকে বলেছিলাম যে এগুলো নিয়ে আলাদা করে ভিডিও করে দেবো, আজকে এটার মধ্যে বলে দিলাম। ঠিক আছে, এক এক করে তোমাদের সব ক্লিয়ার হবে। নেক্সট, স্ট্রেস অ্যালাউন্স। দেখো এই লেভেলে হেডেকের কাজ, 6 ঘন্টা তো এমনি তোমাকে কাজ করতে ইচ্ছে না, এই 6 ঘন্টা তোমার মাথা খারাপ হয়ে যাবে, 18 ঘন্টা তোমার রেস্টের দরকার হবে। তো এই যে এত স্ট্রেস তুমি নিচ্ছ, এই লেভেলে দায়িত্ব পালন করছো, সেটা তোমাকে মাসে শেষে তোমাকে এক্সট্রা 6,250 টাকা এক্সট্রা তোমাকে দেওয়া হবে। সে তুমি যেখানেই থাকো না, যে সিটিতে কাজ করো না কেন, তোমার টোটাল গ্রস অ্যামাউন্ট হবে 77,320 টাকা, যার মধ্যে তোমার মিনিমাম সবকিছু কেটে কুটে প্রায় 71,833 টাকা, প্রায় 72,000 টাকা তুমি ইন হ্যান্ড পাবে। বোঝা গেল? যেখানে আমি ট্রাভেলিং অ্যালাউন্স ধরিনি। কথার কথা, তোমার আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে তোমাকে হাওড়া থেকে তোমাকে ধরো উলুবেড়িয়ে যেতে হচ্ছে, কারণ ওইখানে কোনো একটা পার্টিকুলার কিছু সমস্যা হয়ে গেছে, সেখানে তোমাকে যেতে হবে। এই যে তুমি যাচ্ছ, ট্রাভেল করে যাচ্ছ, 8 কিলোমিটার তুমি যদি তোমার মানে অফিস থেকে চলে যাও, প্রত্যেক ডে হিসাবে 1,000 টাকা করে তুমি এক্সট্রা ট্রাভেলিং অ্যালাউন্স পাবে। আছে, তুমি 3 মিলিয়ে 3,000 টাকা হয়ে গেল। তুমি যদি নাইট ডিউটি করো তাহলে নাইট ডিউটি অ্যালাউন্স থাকবে, এগুলো তোমার হচ্ছে পরবর্তীকালে অ্যাড হবে। তাহলে 77,000 প্লাস আরো এক্সট্রা কিছু হয়ে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি তোমার স্টার্টিং স্যালারি হবে 80,000 টাকা, তুমি যদি এক্স সিটিতে থাকো। সে তাহলে ওয়াই সিটি যদি পাই তাহলে সেক্ষেত্রে বলুন, আমি সবচেয়ে বেশিটাই বলছেন, দেখে নাও। ওয়াই সিটি যদি হয় কিচ্ছু না, কেবলমাত্র এই চাইটা 20% হবে, আর এটা 3600 জায়গায় 1800 হবে, দিয়ে কমে এটা 2790 হবে, দিয়ে কত হচ্ছে দেখো 70,990 টাকা। ইন হ্যান্ড পাবে 65,530 টাকা।
65,503 টাকা। ট্রাভেলিং অ্যালাউন্স, নাইট ডিউটি অ্যালাউন্স এখানে আমি যোগ করিনি, এগুলো যোগ হলে আরো বেশি বেড়ে যাবে। তার মানে তোমার অ্যাপ্রক্সিমেটলি স্যালারি জেসিসি হলে আরেকটু কম হবে, তবে জেসিসিতে তোমার ট্রান্সফার দেয় না, ম্যাক্সিমাম এক্স আর ওয়াইসিতে হয়ে থাকে। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার স্যালারি হচ্ছে 70 থেকে 75,000 টাকা সবার প্রথমে স্যালারি হয়ে যাচ্ছে কেটে কুটে। ঠিক আছে, সে কাটে কোথায়? কাটে হচ্ছে এনপিএস এ, ন্যাশনাল পেনশন স্কিম। এটা কাটে না, এটা তোমার জন্যই জমছে, এই জিনিসটা তোমরা বোঝো না। স্যার কাটাগুলো দেখান, এটা কাটছে ভাই তোমার এখন, যখন তুমি রিটায়ার করবে তখন কি হবে সেটা দেখো। এটা অনেকেই তোমাকে বুজরুকি দেয়, জিনিসটা দেখো কি হয়। তোমার এনপিএস কিরকম করে কাটে, তুমি যা বেসিক পাচ্ছ আর ডিএ পাচ্ছ, যেটা স্টাইপেন্ড পেয়ে ট্রাভেলিং এর সময়, ওই তোমার ট্রেনিং এর সময়, তার 10% তোমার এনপিএস কাটবে। বোঝা গেল? তাহলে বেসিক আর ডিএ এই দুটো মিলিয়ে তোমার যে অ্যামাউন্ট হচ্ছে তার 10% মানে হচ্ছে তোমার কি 5,487 টাকা এখনকার রেসপেক্টে, এইটা তোমার কাটবে। এইটা কেটে তোমার এটা হবে মানে 5,500 টাকা মতো কাটবে। কিন্তু এই 5,500 টাকা তুমি পরে রিটার্ন পাবে বড় অ্যামাউন্ট হিসাবে। কেমন ধরে রাখো, তোমার কাছ থেকে তো 5,460 টাকা কাটছে, গভর্নমেন্ট তোমার হয়ে এই টোটালটার উপর 14% দেবে। মানে তুমি 10% দিচ্ছ, গভর্নমেন্ট তোমার হয়ে 14% দিচ্ছে, আরো 4% এক্সট্রা দিচ্ছে। 10% তো দিচ্ছেই, আরো 4% এক্সট্রা দিচ্ছে। দিয়ে তোমার এই 5,487 টাকা, গভর্নমেন্ট দিল 7,682 টাকা, টোটাল মিলে 13,169 টাকা তোমার এক মাসে জমলো, যে তুমি রিটায়ারমেন্টের সময় পাবে। এটা এক মাসে জমলো, তার মানে এক বছরে কত জমছে? প্রায় 1.5 লাখ টাকা জমছে। এটাই তুমি কত বছর চাকরি করছো? 27 বছর চাকরি করছো। তখন তো তোমার এই বেসিক থাকছে না, বেসিক তো প্রত্যেক মাসে বাড়ছে, প্রত্যেক বছর বাড়ছে 3% করে। তো তুমি যখন আবার তোমার প্রমোশন হচ্ছে, তুমি যখন রিটায়ার করবে, তোমার রিটায়ারমেন্টের সময় তোমার 1.5 কোটি টাকা মিনিমাম তুমি পাবে, মিনিমাম তুমি 1.5 কোটি টাকা পাবে এই টাকা হিসাবে। বুঝতে পারছো? যখন তুমি রিটায়ার করছো তোমার তো ফ্যামিলি সিকিউর হয়েই গেছে, তার সঙ্গে সঙ্গে তুমি, তোমাকে যে বলে না যে পেনশন দেয় না, পেনশনের বদলে কি দেয় দেখো, 1.5 কোটি টাকা তোমাকে মিনিমাম দিচ্ছে। তার কারণ তুমি ওইখানে আবার 300 খানা তোমার হচ্ছে ইআই জমিয়ে রেখেছো, সেটারও টাকা পাবে, সেটাও প্রায় 30 থেকে 40 লাখ টাকা পাবে। কারণ ওই যে তুমি জমিয়ে রেখেছো ওইটা তোমার হয়তো তখনকার রেসপেক্টে তোমার যে বেসিক আছে তার রেসপেক্টে সেটা দেবে, এখনকার বেসিক কিছু দেবে না। বুঝতে পারছো কেসটা? এই হচ্ছে ব্যাপার। যদি তুমি এনপিএস না কাটিয়ে ইউপিএস কাটাও তাহলে গভর্নমেন্ট তোমার হয়ে দেবে হচ্ছে 18%। তোমরা যদি চাও স্যার এনপিএস আর ইউপিএস নিয়ে একটা ডিটেইলে ভিডিও করে দিন, কারণ এটার মধ্যে নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, তো অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও, তাহলে এনপিএস এবং ইউপিএস নিয়ে তোমাদেরকে আমি ভিডিও করে দেবো। ঠিক আছে? তাহলে আলটিমেটলি টাকা তোমার কাটছে না, আলটিমেটলি টাকা তোমার জমছে। যখন সেটা তুমি রিটায়ারমেন্টের সময় পাবে, প্রায় 1.5 কোটি টাকা আমি এখনকার রেসপেক্টে বলেছি, যখন তুমি রিটায়ার করবে তখন তখন এটা স্যালারি স্ট্রাকচার তোমার যা হবে, তুমি যখন রিটায়ার করবে তখন এটার অ্যামাউন্টটা হবে প্রায় 7 থেকে 8 কোটি টাকা। 7 থেকে 8 কোটি টাকা নিয়ে তুমি রিটায়ার করবে। তার মানে বুঝতে পারছো, তোমার 14 গোষ্ঠীর শিকড় হয়ে গেল। গভর্নমেন্ট চাকরির এই দম, এই জন্য লোকে সবকিছু গভর্নমেন্ট চাকরি চায়। দিস ইজ কল্ড ইন্ডিয়ান রেলওয়ে। দেখিয়ে দিই একবার, এছাড়া আর কি পাবে? তুমি রেলওয়ে কোয়ার্টার পাবে টাইপ 3, তুমি রেলওয়ে হসপিটাল পাবে, তোমার তোমার স্পাউস হোক, তোমার বাবা মা হোক, তোমার সন্তান সন্ততি হোক, সবাই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই রেলওয়ে হসপিটালে তুমি চিকিৎসা করাতে পারবে। রেলওয়ে গ্রাউন্ড পাবে, তুমি মর্নিং ওয়াক করার জন্য, জগিং করার জন্য সবকিছু তোমার রেলওয়ে গ্রাউন্ড থাকবে। তোমার দুটো বাচ্চা পর্যন্ত প্রত্যেক বছর এডুকেশন অ্যালাউন্স 33,750 টাকা তোমাকে দেবে। যদি দুটো বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে 33,750 ইন্টু 2 করে দাও। কবে থেকে কবে পর্যন্ত দেবে জানো? বাচ্চা যখন থেকে জয়েন করছে কোন স্কুলে, অর্থাৎ এলকেজি থেকে আপ টু 12 পর্যন্ত তোমাকে এই অ্যামাউন্টটা দেবে। অর্থাৎ তোমাকে এডুকেশন এর জন্য তোমাকে অ্যামাউন্ট বেশি লাগছে না, পুরোটাই গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, রেল দিয়ে দিচ্ছে। এছাড়া কি দিচ্ছে? স্কুল এবং কলেজে সে যে যাবে তার জন্য তোমাকে ফ্রি পাস দিয়ে দেবে, যতদিন পর্যন্ত সে কলেজ করবে ততদিন পর্যন্ত সে ফ্রিতে যেতে পারবে। বোঝা গেল? এছাড়া তুমি নিজে পাস পাবে, ফার্স্ট ক্লাস পাস, ফার্স্ট ক্লাস টিকিট পাবে, তোমার হচ্ছে এক সেট প্রত্যেক বছর করে। মানে কোন একটা জায়গায় গেলে এবং সেখান থেকে ফিরে এলে, এটা মানে হচ্ছে যাওয়া এবং আসা, মানে এক সেট বলে। এই এক সেট পাবে প্রত্যেক বছর। 5 বছর পর এটাই পাবে 3 সেট করে, মানে 6 বার যাতায়াত মিলে 6 বার তুমি পাবে পাস, এটা সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ তুমি 5 বছর মানে কাজ করার পর প্রত্যেক 3টে সেট, মানে হচ্ছে তোমার গিয়ে বছরে 3 বার 4 মাস অন্তর অন্তর কোথাও গিয়ে ঘুরে আসতে পারবে। গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের পয়সাতে, গভর্নমেন্টের পাশেতে ঘুরে আসতে পারবে প্রত্যেক বছর 3 বার করে।
এবং ফার্স্ট ক্লাস এসিতে, ঠিক আছে। এছাড়া তুমি পিটিও পাবে, কথার কথা তোমার 5 বছরের মধ্যে কোথাও যেতে হলো, পিটিও প্রত্যেক বছর 4টে করে পিটিও পাবে। মানে কি, ধরো কথার কথা কোন একটা এক্স থেকে ওয়াই জায়গায় যাওয়ার জন্য তোমার হচ্ছে ভাড়া হচ্ছে জেনারেল মানুষের জন্য 30 টাকা, তোমার জন্য সেই 100 টাকা, এইটা তোমার হচ্ছে 100/3, মানে 33.5 টাকা তোমার ভাড়া হবে। মানে তুমি 33.5 টাকা দিয়ে এক্স এবং ওয়াই, এক্স থেকে ওয়াই তে যাবে, অন্য একটা পার্সন সেটাই 100 টাকা দিয়ে যাবে। এটা হচ্ছে পিটিওর গুরুত্ব, এটা তুমি 4 সেট পাবে, বুঝতে পারছো? তাহলে যাতায়াতের কোনো ব্যাপারই নেই। এছাড়া দিওয়ালি বোনাস পাবে। দিওয়ালি বোনাস কত? 17,951 টাকা, যেটা 78 দিনের স্যালারি। দেখবে লেখা থাকে, এই রিসেন্ট দিওয়ালি আসছে, দেখবে নিউজ পেপারে বেরোচ্ছে, ঠিক আছে। দিওয়ালি বোনাস তোমাদের দেবে 78 দিনের স্যালারি 17,951 টাকা। এই যে 78 দিন, মানে তুমি ভাবো 78 দিন মানে কত দিন হলো? 18 দিন মানে হচ্ছে প্রায় 3 মাস। তার মানে 12 মাসের স্যালারি তো পাচ্ছই, তার সঙ্গে প্লাস 3 যদি করো তাহলে কত হলো? 15 মাস। তার মানে 9 মাস তুমি কাজ করছো, 15 মাসের তুমি স্যালারি পাচ্ছ। বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে সেই পোস্ট। তাহলে বুঝে গেছো এই পোস্টে চাকরি করলে তোমার কি লেভেলের সিকিউরিটি আসছে, কি হতে চলেছো তুমি। তো চোখ বন্ধ করে এটার প্রিপারেশন নিতে শুরু করো। অসাধারণ লেভেলের পোস্ট, কি করে প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে, আমি সমস্ত কিছু তোমাদেরকে এই চ্যানেলে বলে দেবো। এই চ্যানেলটাকে সেজন্য সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর অতি অবশ্যই প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, রেল গ্রুপে যুক্ত থাকো, এখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে ভাই। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে এবং আমি তোমাদের জন্য এই একটা ভিডিওর মধ্যে পুরো জিনিসটা বলে দিলাম, যাতে তোমাদের কোন রকম কোনো কনফিউশন না থাকে। সবকিছু বলে দিয়েছি A to Z। আর যারা চাও যে স্যার এই যে এনপিএস নিয়ে আপনি আমাদের বললেন, এই এনপিএসটা নিয়ে আমাদের অনেকে মাথা ঘুরে গেছে যে এনপিএস আর ইউপিএস জিনিসটা কি, যদি চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি এটা নিয়ে ভিডিও করে দেবো। মনে অনেক এনার্জি পেয়েছো না? মনে হচ্ছে না এবার তাহলে ফাটিয়ে দেবো, এবার আমি এই পোস্টটা পেয়েই যাবো স্যার। তো চোখ বন্ধ করে কোনো দিকে না থাকি, সেপ্টেম্বরে এর নোটিফিকেশন আসছে, পরীক্ষা দাও। 7 থেকে 8 বছরের মধ্যে আইএসএস সমতুল্য তুমি কিন্তু পোস্টে পৌঁছে যাবে। বোঝা গেল? সেশনটা ভালো লাগলে প্রত্যেকের সেশন থেকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি এই ভিডিওটা চাও অতি অবশ্যই জানিয়ে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। এর জন্য কি কি প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে সবকিছু গ্রুপে বলে দেবো, ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট প্রত্যেককে।